ইসরায়েলি ভূখণ্ডে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। এছাড়া দক্ষিণ ইসরায়েলের একটি নৌঘাঁটিতেও প্রথমবারের মতো হামলা করেছে গোষ্ঠীটি। এসব হামলার আহত হয়েছে ১১ জন। ২৫ নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। হিজবুল্লাহ বলেছে তারা প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলে আশদোদ নৌঘাঁটিতে হামলা করেছে। উন্নত ক্ষেপণাস্ত্র এবং স্ট্রাইক ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতেও অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে তারা। এদিকে হিজবুল্লাহর হামলার মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী তেল আবিবের শহরতলি সহ মধ্য উত্তর অঞ্চলের বিমান হামলার সাইরেন বাজানোর খবর দিয়েছে। সামরিক বাহিনী বলেছে তারা উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে। লেবানন থেকে ২৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলেও জানিয়েছে তারা। পরে ইসরায়েলি সেনাবাহিনী রেডিও জানায় লেবানন থেকে ৩৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই হামলায় অন্তত ১১ জন আহত হয়েছে, যার মধ্যে একজন মাঝারি থেকে গুরুতর অবস্থায় রয়েছে বলে চিকিৎসা সংস্থাগুলো জানিয়েছে। মধ্য বৈরুতে ইসরায়েলের হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হওয়ার একদিন পর হিজবুল্লাহ এই হামলার ঘটনা ঘটল। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এই হামলার অন্তত ৬৬ জন আহত হয়েছে। লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এটিকে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধবিরতির প্রচেষ্টার ওপর আক্রমণ হিসাবে আখ্যায়িত করে নিন্দা জানিয়েছে। ইসরায়েলি এই হামলাকে যুদ্ধ শেষ করার জন্য সকল প্রচেষ্টা এবং চলমান যোগাযোগকে প্রত্যাখ্যান করার সরাসরি রক্তাক্ত বার্তা বলেও অবহিত করছে তিনি। আল জাজিরা বলেছে বাইডেন প্রশাসন যুদ্ধবিরতির জন্য কয়েক মাস ধরে চেষ্টা চালাচ্ছে এবং মার্কিন দূত আমোস হোস্টেইন গত সপ্তাহে এই অঞ্চলে ফিরে এসেছেন। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।